এখানে শাহরিয়ার ভাই কিছু প্রশ্ন তুলেছিলেন যে আদেশ কেন প্লেস করা হলো না সংসদে, বা যে অধ্যাদেশগুলো আলোচনার মধ্যে আসা দরকার ছিল সেই অধ্যাদেশ আসে নাই। তো সেই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন, যে এখানে অনেকগুলো সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে বিএনপি সহ বেশ কিছু দলের নোট অফ ডিসেন্ট ছিল, তো সেই নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে সংস্কার এখন কিভাবে হবে বা হলে আসলে মৌলিক সংস্কার হতে পারবে কিনা, কি মনে করেন আপনি? আচ্ছা, এখন ওনাদের কথাটা হলো কি, আওয়ামী লীগ যেন বলতো না এত বেশি বেশি উন্নয়ন, একটু গণতন্ত্র, ইনাদের দেশের মানুষের কথা চিন্তা নাই, শ্রমিকের কথা চিন্তা নেই, কারুর কথা নাই, শুধু ঘুরে ফিরে জোড়াসান আমরা বলছি যে আমরা পালন করব। বললাম তো আমাদের এই কটা বাকি আছে, সেটা আমাদের বলছে। আর উনি যে কথা বললেন, একটা অবান্তর একটা প্রশ্ন করলেন, সেটা হলো কি যে আমরা তো চেষ্টা করেছি। সেটুকু চেষ্টা তো আপনি সেটুকু তো করলেন না। আমরা তো 3.5% দিয়েছি। এখন বললেন উত্তরাধিকার এরা জেলখানে যখন গেছে, মামলা যখন হয়েছে, তখন উত্তরা থেকে মামলাতে এত বাদ রাখছিল। আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছিল আমাদের, তারা তো সবাই জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করেই তারা কিন্তু এই জায়গায় এসেছে। তার বাবার পরিচয় ঘরে বসে থেকে কিন্তু তারা এখানে আসেনি। তো এই জিনিসগুলো কথা বলতে হলে আমাদের হিসাব করে বলতে হবে। আরেকটা জিনিস হলো কি যে আমরা এই যে বলতে যে ক্রিকেট, হ্যাঁ ক্রিকেটে যে আমাকে খেলোয়াড় হিসাবে দিয়েছি, তাকে ম্যানেজমেন্ট আলাদা জিনিস, মাঠের খেলোয়াড় আলাদা অভিযোগও উনি তুলেছেন। তো এখন আমার এখন কি করবো, আমি কি এমন কোনো লোককে সেখানে বসাবো? জেলা প্রশাসনের কথা তুলেছেন। এখন কাকে বসাবো? আমি জেলা প্রশাসন যাকে বসাবো, সে এখন কি আমরা যে আমার দল যে উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের কাছে ভোট চেয়েছে যে আদর্শ বাস্তবায়ন করার জন্য, এখন জেলা পরিষদের আরেকজনকে দিই, সে বাস্তবায়ন করবে? আমি জনগণকে আমি সম্মান দেখাবো, জনগণের কাজ করবো, জনগণের পক্ষে কাজ করবো। পক্ষে কাজ করতে গেলে আমি ওই লোককেই তো সেই জায়গাটার দায়িত্ব দেবো। আজকে কেন প্রশাসনের ভিতরে এত সমস্যা? প্রশাসনের ভিতরে নানান ভূত ঢুকে আছে কেন? প্রশাসনে যারা আছে তাতে অন্য আদর্শিত তারা, যে কারণে অনেক জায়গায় একটা ব্যত্যয় হচ্ছে। তাই আমি জেলা পরিষদ, আমি সিটি কর্পোরেশন অন্য লোককে দেবো, সেখানে গিয়ে আমার দলকে বেকার ফেলবে, সেই জায়গায় আমি দেবো? আর ক্রিকেটের যে যাদের দেওয়া হয়, ক্রিকেট তো তার খেলা হিসেবে তাদেরকে দেওয়া হয় না, ম্যানেজমেন্ট থাকতেই পারে। আর ব্যাংকের গভর্নর কথা যেটা বলা হচ্ছে, আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি বড় বড় শিক্ষিত মাথা, এত বড় মাথা তারা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান থেকে শুরু করে অনেকেই, তাদের দায়িত্ব দিয়েছিল বিভিন্ন সময়। আমলি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এই জন্য তারেক রহমান একটা এর বাইরে যে ব্যবসায়ী, একটা হয়তো অত বড় সফল ব্যবসায়ী না, হয়তো ঋণ খেলাবে তো পুরোপুরি একেবারে যে সত্য তাও না, ও জানে একটা শিল্প প্রতিষ্ঠান দাঁড় করতে হলে পারে একটা ব্যাংক থেকে টাকা বের করে কত টাকা, 10% টাকা ঘুষ দিতে হয়। ও দিতে হয়েছে, দেওয়ার পর 90% টাকা থাকে আপনার, তারপরে ওই 100% টাকার ইন্টারেস্টে দিতে হয়। আর ওই যে 10% ঘুষ দেওয়া লাগলো, সেই টাকাটা কভার করতে আসে পারে না বলে ইন্ডাস্ট্রি ঠিক হয়ে যায়। এই যে ও জানে, ব্যাংকে এখন তাকে গভর্নর করা আছে, উনি জানেন, দেখি না টেস্ট করে 6 মাস পর না পারে, তখন আমরা চেঞ্জ করবো। যেটা অতীতে বারবার ফেল করছে সেই জায়গায় আমি দেবো কেন? শিক্ষিত মানুষ বড় বড় জায়গায় ঢাকা বসে পড়াতে পারে ভালো, সব ঠিক আছে, কিন্তু তাই বললে আমি ব্যাংকে দিয়ে দেবো? ব্যাংকটা এতটা বছর ধ্বংস করে দিয়ে গেছে না সে বড় বড় লোকগুলো। আমার কথা হলো যে আমরা শুরু করেছি, আমাদেরকে দেখেন কত বড় ক্রাইসিস। যেদিন সরকারের বয়স 11 দিন, সেদিন আপনার ইরান আক্রান্ত হলো, আপনার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে তেলের সংকট দেখা দিল। এই তেলের সংকট আমরা কী করলাম? এখন তো লাইন হয় না অত, লোডশেডিং তো এখন কমে। কেন? এখানেও একটা খেলা ছিল, এখানে সরকারকে বেঁকে দেওয়া ফেলার জন্য এমন কোনো 2-1টা থাকতে বা 2-5% থাকবে, সব জায়গায় এটা থাকে। কার বাড়িতে অকটেন নাই, কার বাড়িতে পেট্রোল জমা করে নাই, কার বাড়িতে ডিজেল জমা করে নাই। আরে বাবা, ঢাকা শহরে 95% গাড়িতে অপশন আছে গ্যাসে চলা, তেলে চলা, অকটেনে চলা, সব প্রতিদিন দেখে লাইন থাকে। কেন? রোজ তেল না লাগে? 10 লিটার তেল নিলে যে কোনো একটা প্রাইভেট গাড়ি 1 মাস যাবে, স্টার্ট দেওয়ার সময় সকালবেলা তার তেল লাগে, তার সারাদিন লাইন কেন? আমার একটা ছোট্ট গাড়ি আছে, গ্যাসের গাড়ি, আমি জিজ্ঞাসা করলাম তুমি মাঝে মধ্যে তোর অকটেন কিছু কোথাতে কেন? ওই স্যার দোকানদার কোথায় পায়? ওই যে লাইন ধরে সারাদিন থাকে মোটরসাইকেলটা, ওরা যে দোকান বিক্রি করে 120 টাকা, 200 টাকা বিক্রি করে, ওরা আবার আমাদের কাছে 80 টাকা নেয়। আর তুমি যাও না কেন? বলছি অল্প তেল নেওয়ার জন্য 5-6 ঘন্টা অপেক্ষা করা লাগে। কেন থাকবে অপেক্ষা? এখন তো আর অপেক্ষা নাই, এখন কমে গেছে না? এই যে ষড়যন্ত্র, ঘরে ঘরে দেখলাম অকটেন চাষ হচ্ছে, ঘরে ঘরে পেট্রোল চাষ হচ্ছে। মানে কি সরকার আশ্বস্ত করতে পারে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটা অবশ্যই চেষ্টা করেছে। তো এই যে ধরা পড়লো, কত লোক ধরা পড়লো না,
আপনার পেট্রোল নিয়ে এবং এবং পুকুরের মধ্যে আপনার ডিজেল ড্রাম কেটে চাষ হচ্ছে, কারা করতেছে? মানুষ বলে, আমি বলতেছি মানুষ বলে, আমার সারা ভাইদের সব বুদ্ধিমান লোকেরা এই কাজগুলি করতেছে, যেখানে ধরা পড়তেছে কারা সেখানে বুদ্ধিমান? মানুষ বলে তো এখন বুদ্ধিবাসী তারা। এখন ধরেন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এরা বড় অস্ত্র কোনো একটা ওই দিয়েই আর কি তৈরি করে, মেটেরিয়াল দিয়ে। আর আমার ভাইদের কিচ্ছু লাগে না, ড্রাম লেগে আসলে পুকুরের নিচে ডিজেল হয়ে গেল, ড্রাম ভরে গেল, ঘরের ভেতরে খালি বোতল রেখে আসলে প্লাস্টিকের অকটেন তৈরি হচ্ছে, পেট্রোল তৈরি হচ্ছে। ভাইরা বুদ্ধিবাসী করছে এটা, তো যাক এখন ভাইরা করতেছে না, এখন অবশ্য ই হয়ে গেছে, এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, আর স্বাভাবিক হবে, ভাইরাদের সহায়তা করে। এখন কথা হলো, আমরা যে কথা আমার ভাই বললেন, বারবার যে কথা বিভিন্ন মনোনয়ন দিয়েছে দলের নেতা কর্মীদের, মানে পারিবারিক। আমাদের ওখানে আমার পাশের আসন তো হলো আমাদের এখন আমাদের ফারজানা, ব্যবসায়ী ফারজানা, ওর ভাইও ক্যান্ডিডেট ছিল, আমাদের টিপু ওখানে ক্যান্ডিডেট ছিল সদপ্তর সম্পাদক। শেষ পর্যন্ত ভাই প্রার্থী ছিল, পর প্রত্যাহার করছে, ওখানে আড্ডার লড়াই করে সে জিতে গেছে। সেটা যোগ্যতা দিয়ে তাহলে তো হয়ে যেত। আমাদের যারা যারা জয়লাভ করেছে, এখন ক্রিকেটের সন্তান যদি ক্রিকেটের ভালো প্লেয়ার হয়, বদনাম না হয়, ফুটবলারের ছেলে ভালো ফুটবলার হলে যদি বদনাম না হয়, সিনেমার নায়কের ছেলে নায়ক হয় তাতে বদনাম হয় না, নায়িকার ছেলে নায়িকা হলে বদনাম হয় না, সঙ্গীত শিল্পীর ছেলে সঙ্গীত শিল্পী হলে বদনাম হয় না, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে শিক্ষক হলে বদনাম হয় না, বিচারপতি ছেলে। আমাদের একটা বিরতি নিতে হবে। তাহলে আমার এখানে এসে রাজনীতিতে সারা বিশ্বে কম বেশি যে যে জায়গার থেকে আবার দেখে আসছে, যেমন আমাদের তারেক রহমান সাহেব, উনি জন্মের থেকে দেখে আসছেন, মানে একটু বয়স থেকে দেখে আসছেন, বাবা দেশ পরিচালনা করেছে, মা পরিচালনা করেছে, অন্যদের দুঃশাসন দেখেছেন, যার কারণে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যে যখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হলো তেল সংকটের কারণে সংসদীয় কমিটি গঠন করতে হবে, তার কোনো রাজি হলেন। তারপর বললেন যে সমান সমান আসন দিতে হবে, তাও রাজি হলেন। কেন? উনি দেখে আসছেন দেশটাকে সামনে এগিয়ে নিতেছে, যেভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে দিয়ে বেশি করে দিয়ে হলেও পারো আমরা চাই দেশটাকে এগিয়ে নিতে। আমার বিরোধী দলে যারা আছেন, একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, এখন বিএনপির বিরুদ্ধে এত না লেগে আসেন, একসাথে কাজ করেন, বিএনপিকে সহায়তা করেন, দেশের মানুষের পক্ষে কাজ করেন, আগামী দিন দেশের মানুষ আপনাদের পক্ষে যাবে যদি আপনি ঠিকমতো কাজ করেন। আর বিএনপির বিরুদ্ধে লেগেই থাকেন, কিছু করতে পারবেন না, কারণ আপনাদের আন্দোলনের কোনো ইতিহাস নেই। এরশাদ বিরুদ্ধে আন্দোলনে একজন লোক মারা যায় নাই, এই যে 13 সালের পর থেকে আমরা গ্যাস বিদ্যুৎ এইগুলো নিয়ে এত আন্দোলন সংগ্রাম করে একটা লোক মারা যায় নাই, অত ওটা পারবেন না, খামাখা না করে সহায়তা করেন, সামনের দিকে এগিয়ে যান।